নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র খুব দ্রুত আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের একটি পাঠাগারের সামনে থেকে অপহরণ করা হয় 17 বছর বয়সী মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীকে। 8 মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জের একটি প্রভাবশালী পরিবারের নাম চলে আসায় মামলাটি তদন্ত নিয়ে শুরু হয় কালক্ষেপণ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে চাঞ্চল্যকর হত্যা মামলায় গতি পায়। ঢাকা এবং নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করে র্যাব। শনিবার রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11-এর অধিনায়ক জানান, চাঞ্চল্যকর মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে র্যাব। বস্তুনিষ্ঠ চার্জশিট জমা দেওয়া হবে আদালতে। ভালো রেজাল্ট আসে, আমরা সেটাই সবাই কামনা করি। এটা তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত রিপোর্ট যখন দেওয়া হবে তখন আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে।